প্রযুক্তির বড় পুত্র ইসরায়েল একটি উদ্ভাবনী অর্থনীতির অন্তর্কথা। ভৌগোলিক আয়তন খুবই ছোট, নেই কোনো উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ। তবুও আজ ইসরায়েল বিশ্বের প্রযুক্তি মানচিত্রে অন্যতম এক নিয়ন্ত্রক শক্তি। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বিশ্বজুড়ে নানা সমালোচনার মাঝেও ইসরায়েলের এই সুদৃঢ় অর্থনৈতিক কাঠামোর মূলে আসলে কি রয়েছে? ইসরায়েলের এই অভাবনীয় বিবর্তন শুরু হয়েছিল মূলত সম্পদের তীব্র অভাব থেকে। যখন অন্যান্য দেশগুলো মাটির নিচের খনিজ সম্পদ ব্যবহার করে অর্থনীতির সমৃদ্ধি পরিকল্পনা করছিল, ইসরায়েল তখন সম্পূর্ণভাবে মানব পুঁজি বা হিউম্যান ক্যাপিটাল এর উপর বাজি ধরে। তাদের দর্শনের প্রয়োজনীয় উদ্ভাবনের জননী এই অর্থনীতি আজ তাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। এমন সব উদ্ভাবন করা যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, এই লক্ষ্যে ইসরায়েলের গবেষণা ও উন্নয়ন বা R&D খাতে বিশাল বিনিয়োগ করে। বর্তমানে তাদের এই বিনিয়োগ জিডিপি প্রায় 6.35%, যা OECD দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। মজার বিষয় হলো এই বিনিয়োগের 91%ই আসে বেসরকারি খাত থেকে, মাত্র 9% সরকারি অর্থায়ন। যদিও এই বাজার চালিত মডেল অত্যন্ত গতিশীল, তবু এটি একটি কাঠামোগত ঝুঁকির জন্ম দিয়েছে। ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ড এখন তাদের হাইটেক বা উচ্চ প্রযুক্তির খাত। 2024 সালের সংশোধিত তথ্য অনুযায়ী দেশটির জিডিপিতে এই খাতের অবদান 17.3%, যা 1995 সালে ছিল মাত্র 7%। রপ্তানি তথ্য আরও চমকপ্রদ। দেশটির মোট রপ্তানির প্রায় 57.2%ই আসে এই হাইটেক খাত থেকে। বিশেষ করে সাইবার নিরাপত্তা এবং AI এখন তাদের বিনিয়োগের কেন্দ্রবিন্দু। তবে এই উচ্চ প্রবৃদ্ধির পেছনে একটি অন্ধকার দিকও রয়েছে, যাকে বলা হচ্ছে ডুয়েল ইকোনমিক বা দ্বিতীয় অর্থনীতির সংকট। হাইটেক খাতের উৎপাদনশীলতা সাধারণ খাতের চেয়ে প্রায় 2.2 গুণ বেশি। এই ব্যবধানের ফলে মেধাবী কর্মীরা কেবল একদিকেই প্রভাবিত হচ্ছে, যা অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তরকে বাধাগ্রস্ত করছে। ইসরায়েলের এই প্রযুক্তি নির্ভর অর্থনীতির বড় উৎস তাদের প্রতিরক্ষা শিল্প। সামরিক বাহিনীর বিশেষ গোয়েন্দা ইউনিটগুলো আজ বাণিজ্যিক সাইবার সিকিউরিটি এবং AI খাতের জন্য প্রধান ট্যালেন্ট পাইপলাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এনভিডিয়া বা গুগলের মতো বিশ্বখ্যাত টেক জায়ান্টদের ইসরায়েলের গবেষণা কেন্দ্র খোলার পেছনে এটি প্রধান আকর্ষণ। তবে 2022 সাল থেকে এই খাতের সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যয় এবং ঋণের বোঝা দীর্ঘস্থায়ী হলে তা অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। যুদ্ধের কারণে 2025 সালে হাইটেক খাতে কর্মসংস্থানের পদ্ধতি 6% থেকে কমে মাত্র 1.2%-এ দাঁড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং মেধা পাচারের আশঙ্কা ইসরায়েলকে এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। স্টার্ট আপ নেশন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ইসরায়েলের ভবিষ্যৎ প্রবৃদ্ধি এখন কেবল উদ্ভাবনের উপর নয়, বরং সামরিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাওয়ার উপরে নির্ভর করছে।